এই হাদিস থেকে যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমরা পাই, এর মধ্যে একটি শিক্ষা হলো আলেমের নিকটে উপদেশ চাওয়া জায়েজ। আপনি কোনো আলেমের কাছে কাউন্সেলিং, কনসালটেন্সি এর জন্য আপনি যান এবং আপনার দুর্বলতার কথাগুলো তাদেরকে বলুন, তারা এটা ইনশাআল্লাহ একটা সমস্যার একটা সমাধানের কথা আপনাদেরকে জানাবেন। উপদেশ বৃদ্ধি করে দেয়া তলব করা জায়েজ। উপদেশ বৃদ্ধি করে দেওয়ার জন্যে আরও বলা, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটু বলুন, আমাকে আরেকটা উপদেশ দিন, আমাকে আরেকটা উপদেশ দিন। কোনো আলেমের কাছে গিয়েও আপনি এটি বলতে পারেন ইনশাআল্লাহ। তৃতীয়ত হচ্ছে কল্যাণকর বিষয়ের প্রতি সাহাবাই কারামের আগ্রহ। দেখেন সাহাবাই কারামরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দিন। আমরা কি কারো কাছে যাই? আমি তো মনে করি আমি নিজেই যথেষ্ট, মানুষের কাছে আমি কিছু জিজ্ঞেস করি না, কারো পরামর্শ আমি নেই না, আমি একা একা চলি। এই জাতীয় লোকেরা ভয়াবহভাবে তার ক্ষতিগ্রস্ত। পরামর্শ নিয়ে চলতে হয়, জিজ্ঞাসা করতে হয়। কিছু পরামর্শক আপনার কাছে আপনার থাকা দরকার, বিশেষ করে আপনি আলেম ওলামাদের কাছে যাবেন, তারা আপনাকে পরামর্শ প্রদান করবেন। এই কাজগুলো করা আমাদের জন্য প্রচণ্ড জরুরি। এবং সাহাবাই কারামদের একটা বিষয় দেখেন, তারা জিজ্ঞাসা করেছেন, কিন্তু কে জিজ্ঞেস করেছেন কেউ কিন্তু জানে না। এবং এটা নিয়ে সাহাবাই কারামদের তো মাথা ব্যথা নাই। মানে কোনো একজন এসে জিজ্ঞেস করেছেন, তার নাম জানার ইস্যু না, কিন্তু যিনি এসেছেন তাকে কেউ চেনে না। এতটা হতে পারে তিনি খুবই এমন একজন ব্যক্তি যিনি অপরিচিত, কিন্তু তারপরেও দেখুন সাহাবাই কারামরা তার মাধ্যম থেকে পাওয়া যে শিক্ষাটি, সেই শিক্ষাটি গ্রহণ করেছেন। বা এইরকম নট সো ইম্পর্টেন্ট অথবা নট সো সিনিয়র অ্যান্ড ফেমাস এরকম সাহাবীরও রাসূলের কাছে এসে পরামর্শ চাইতেন। এটাই আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা জানিয়েছেন, উপদেশদাতার জন্য উপদেশ প্রার্থীর অবস্থার দিকে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দিন। রাসূল বলেন, লা তাগদাব। কেন? আর কিছু বলতে পারতেন না তিনি? আরও তো অনেক কথা আছে। এটা কেন তিনি বলেছেন? হতে পারে যে ব্যক্তি তিনি উপদেশ চেয়েছেন তিনি একটু রাগান্বিত, মানে তার রাগ একটু বেশি, এই কারণে তিনি বলেছেন লা তাগদাব, লা তাগদাব। অন্য কেউ এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দিন। তিনি বলেন, তুমি মানুষকে খাদ্য দিও। আবার অন্য কেউ বলেছেন, তিনি বলেছেন তুমি কোরআন তেলাওয়াত করো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে এক এক উপদেশ দিয়েছেন। তার মানে তিনি আসলে ডাক্তার। যে ডাক্তার এর কাছে আপনি যান, তিনি আপনার রোগ দেখে তারপরে আপনাকে ওষুধ দেন। সবার জন্য একই টাইপের ওষুধ তিনি লিখে দেন না, আর সবারই রোগ একটাও না, সবার ওষুধ একটা না। ফলে মানুষের প্রবলেম ডিফারেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দক্ষ ডাক্তারের মতো ডিফারেন্ট ঔষধ বা মেডিকেশন তাদের জন্য, ট্রিটমেন্ট তাদের জন্য সাজেস্ট করেছেন। রাগ অনেক মন্দ কথা এবং কর্মের চাবি। এর সর্বোচ্চ ফলাফল ব্যক্তিকে কুফর এবং হত্যার মতো জঘন্য অপরাধে লিপ্ত করে দিতে পারে। রাগান্বিত হয়ে সে হয়তো কাউকে হত্যা করে ফেললো, রাগান্বিত হয়ে সে কুফরি কোনো বাক্য সে উচ্চারণ করে ফেললো, এতে তার দুনিয়াও যাবে, তার আখেরাতও শেষ হয়ে যাবে। রাগ করা থেকে কঠোরভাবে নিষেধ করতে হবে, তবে আল্লাহর জন্য ক্রোধান্বিত হওয়া এর অন্তর্ভুক্ত নয়। যখন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করা হবে তখন নিজের মধ্যে রাগের বহিঃপ্রকাশ ঘটাটাই কাম্য। রাগ কয়েক প্রকার। সবচেয়ে উত্তম হলো আল্লাহর জন্য রাগান্বিত হওয়া, সবচেয়ে নিকৃষ্ট হলো আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করা। প্রথমটি ইমানের পূর্ণতার প্রমাণ, আর সেটি আল্লাহ সম্পর্কে জ্ঞানহীনতা এবং ভুল ধারণার কারণে হয়ে থাকে। মানে অনেক কারণে রাগ হয়, মানুষ বিভিন্ন স্তরে রাগ আছে। তবে আপনি আল্লাহর দ্বীনের জন্য তো রাগান্বিত হতে হবে, যেটা আমরা শুরুতে বলেছিলাম। কেউ সালাত আদায় করছেন আপনার সন্তানের মধ্যে, তাকে আপনি রাগান্বিত হবেন না? হবেন। কিন্তু আমরা দেখেছি যে রাগ কখনো কখনো আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আপনার রাগ হতে পারে। আল্লাহ কেন এই কথা বললেন? আমি নামাজ পড়তে চাই না, আল্লাহ কেন আমার উপর যাকাত চাপিয়ে দিলেন, আমার উপর কেন হজ চাপিয়ে দিলেন? এটা বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেলেন। অতএব আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে, সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপনার রাগ দেখানো যাবে না, সিদ্ধান্তের পক্ষে রাগ দেখাতে হবে যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হয়। 7. রাগ সৃষ্টিকারী উপাদানগুলো থেকে নিষেধ করা হয়েছে, যেমন ঝগড়া, গালিগালাজ, তর্ক বিতর্ক এবং নির্বুদ্ধির সাথে উঠা বসা করা। এগুলো কিন্তু রাগের কারণে আমরা এই কাজগুলো করি, এবং এগুলোর মাধ্যমে আমরা সর্বশেষ একটা ভয়াবহ খারাপ পরিণতির দিকে চলে যাই। ফলে অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ করবেন না। ঝগড়া হলেই বন্ধ করে দিন, কথাবার্তা কাটাকাটি পর্যন্ত আপনারা নেবেন না, এবং এটাকে গালিগালাজ পর্যন্ত নেবেন না। গালিগালাজ থেকে মূলত রাগ তৈরি হয়, বা রাগ থেকে গালিগালাজ হয়, এবং পরবর্তীতে এগুলো মারামারি পর্যায়ে চলে যায়। অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার দরকার নেই। কেউ কোনো কথা একবার বলেছেন, মানতে চাইনি, লিভ ইট, এটা পরিত্যাগ করুন এবং প্রত্যাখ্যান করুন, এবং নির্বুদ্ধির সাথে উঠা বসা বন্ধ করে দিন। বুদ্ধিমানদের সাথে চলবেন। বুদ্ধিমানরা এক কথা দুইবার আর বলবে না, অথবা তৃতীয়বার আর বলবে না, কিন্তু যারা নির্বুদ্ধি তারা হয়তো একই কথা বারবার পেঁচিয়ে পেঁচিয়ে বলবে। সেজন্যে আপনাকে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। 8. রাগ দূর করার মাধ্যমগুলো গ্রহণের প্রতি হাদিসে আদেশ করা হয়েছে, যেমন আউযুবিল্লাহ পড়া, ওযু করা, বসে যাওয়া ইত্যাদি। রাগ ওঠার সময় রাগ দমন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার প্রতি কোরআন হাদিসে দিক নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআহ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। সেই ব্যক্তি মূলত বলবান নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং যে ব্যক্তি রাগের সময় তার নিজকে নিয়ন্ত্রণ করে, সেই সত্যিকার অর্থে বলবান বা শক্তিবান।
10, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের দৃষ্টান্ত, তিনি লা তাকদাব, রাগ করেন না। ওই ব্যক্তি তাকে আবার বলেন, আরেকবার বলেন, আরেকটা উপদেশ দেন, লা তাকদাব, রাগ করো না। আরেকটা উপদেশ দেন, লা তাকদাব, রাগ করো না। আরেকটা উপদেশ দেন, লা তাকদাব, রাগ করো না। তুমি কি শুনো না কি বলছি? লা তাকদাব, রাগ করো না। আচ্ছা, রাসূলেরই কিন্তু সে রাগ, মানে আপনাকে যদি কেউ একজন এসে বলে রাগ করো না, মানে বলে একটা উপদেশ দেন, আপনি বলেন রাগ করো না। আরেকটা উপদেশ দেন, বলেন রাগ করো না। তৃতীয়বার জিজ্ঞেস করলে আপনি নিজেই তো রাগান্বিত হয়ে ওর হয়তো বা ঘর থেকে বের করে দেবেন, তোমাকে এতবার বলছি তুমি শোনো নাই, রাগ করো না। কিন্তু রাসূল দেখেন, তিনি কিন্তু এর মধ্যে তিনি দেখালেন যে রাগ করো না। তিনি নিজেই এর মধ্যে কি পরিমাণ তিনি ধৈর্য প্রকাশ করেছেন। এটি হলো রাগ করো না, রাগ করো না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা বাস্তবায়ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করে তা দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর শিক্ষানীতি, কীভাবে তিনি শিক্ষা প্রদান করছেন। তাকে শান্ত হয়ে তিনি তাকে বলছেন রাগ করো না, রাগ করো না, রাগ করো না। তিনি বলেছেন এখানে সমস্যার মাধ্যম বন্ধ করে দেওয়ার মূলনীতির সমর্থন আমরা পাই। সমস্যা হয় কিসের কারণে? রাগান্বিত হওয়ার কারণে মানুষের সমস্যা ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মূলনীতি এবং যার মাধ্যমে সমস্যা সংকট তৈরি হয় এটাকে তিনি একেবারে গোড়া থেকে কেটে দিচ্ছেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলনীতি। 13, রাগ ও সন্তুষ্টির বিবেচনায় সর্বশ্রেষ্ঠ মানুষ যার রাগ উঠে ধীরে ধীরে এবং সন্তুষ্ট হয় তাড়াতাড়ি। মানে সবচেয়ে ভালো মানুষ কারা? যাদের রাগ উঠে খুব স্লো, এত তাড়াতাড়ি রাগ উঠে না, কিন্তু রাগ উঠলে আবার রাগটা কমেও যায় খুব তাড়াতাড়ি, মানে দ্রুত তার রাগ পড়ে যায়। এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি যদি এমন ব্যক্তি হন যার রাগ উঠে খুব তাড়াতাড়ি কিন্তু রাগ যায় অনেক পরে, তাহলে বোঝা যাবে যে আপনি খুবই নিকৃষ্ট টাইপের লোক। আর যদি এমন হন যে আপনার রাগও উঠে তাড়াতাড়ি আবার রাগ চলেও যায় তাড়াতাড়ি, তাহলে মোটামুটি আছেন। কিন্তু ওই ব্যক্তি যদি আপনি হন যার রাগ উঠে খুবই অনেক পরে, আস্তে আস্তে রাগ উঠে আর রাগটা চলে যায় খুব তাড়াতাড়ি, এটি খুবই ভালো দিক। এই গুণটি আপনার অর্জন করা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক অর্থবোধক কথামালা প্রাপ্ত হয়েছেন, তার সমর্থন পাওয়া যায় হাদিসে। তিনি খুব কম কথায় অনেক বেশি বোঝাতে পারতেন, যেমন লা তাকদাব, সুবহানাল্লাহ, সলিউশন অফ অল দি প্রবলেমস। 15, কোনো বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হলে তার কার্যকারণগুলোকেও নিষেধ করা হয় এবং সেগুলো পরিত্যাগ করার জন্য সহায়ক বিষয়গুলো গ্রহণ করার আদেশ করা হয়। যেমন রাগ করো না, এর মানে হচ্ছে রাগ করার কারণে কী কী কারণে রাগ হতে পারে? ঝগড়া বিবাদ, গালিগালাজ, মারামারি, তর্ক বিতর্ক ইত্যাকার, তাই না? অতএব এগুলো করাও নিষিদ্ধ। আবার এই রাগ দূর করার জন্য কী কী করতে হবে তাও কিন্তু এর অন্তর্ভুক্ত, যে আউযুবিল্লাহ পড়বে, তারপরে তুমি ওযু করবে, নামাজ আদায় করবে, বসে পড়বে, শুয়ে পড়বে, ইত্যাকার স্থান ত্যাগ করবে, এরকম ব্যাপারগুলো। ইসলামের সৌন্দর্য হলো ইসলাম মন্দ আচার আচরণকে একেবারেই নিষিদ্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাসটি এর মাধ্যমে শেষ হলো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ৭০তম হাদিসটি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম।